দর্শক, আপনারা কি ভাবতে পারেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার সবচেয়ে সুরক্ষিত দুর্গে কেউ ঢুকে তাদেরই অহংকার গুড়িয়ে দিতে পারে? যে আমেরিকা সারা দুনিয়াকে ভয় দেখিয়ে বেড়ায়, যাদের ডিফেন্স সিস্টেমকে বলা হয় অভেদ্য দেওয়াল, সেই আমেরিকার ঘাঁটিতে ঢুকে তাদের কোটি কোটি টাকার সম্পদ চোখের নিমেষেই ছাই করে দেয়া হয়েছে। আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? এই ভয়ঙ্কর হামলার পর আমেরিকা পুরো চুপ। কেন? কি লুকাতে চাইছে তারা? ইরান শুধু আমেরিকার বুকেই কাঁপন ধরায়নি, বরং পুরো আরব দুনিয়াকে সোজা উট চড়ানোর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে হুমকি তারা দিয়েছিল, আজ তার ট্রেলার রিলিজ করে দিয়েছে। এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং বিশ্ব রাজনীতির সমীকরণ কিভাবে রাতারাতি বদলে যাচ্ছে। আমি গ্যারেন্টি দিচ্ছি, আজকের এই তথ্যগুলো শোনার পর জিওপলিটিক্স নিয়ে আপনার চিন্তা ভাবনা পুরোপুরি বদলে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, ইরান সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে একটা ভয়ঙ্কর এবং বিশাল হামলা চালিয়েছে। এই হামলার ইম্প্যাক্ট এতটাই জোরালো যে ইতিমধ্যেই 10 জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তবে এর চেয়েও বড় খবর হলো দর্শক, ডোনাল্ড ট্রাম্পের যে বিখ্যাত বিগ বিউটিফুল ট্যাঙ্কার রয়েছে, সেগুলোও এই হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত 3টি মার্কিন KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার আঘাত আনা হয়েছে। আর শুধু তাই নয়, একটি বিশাল বড় এবং ভীষণ দামি E-3 সেন্ট্রি অ্যাওয়াক এয়ারক্রাফট, যার দাম প্রায় 400 থেকে 500 মিলিয়ন ডলার, সেটিকেও সরাসরি হিট করা হয়েছে। দেখুন, এই হামলার মাধ্যমে ইরান শুধু সৌদি আরবকেই নয়, আমেরিকার অন্যান্য উপসাগরীয় মিত্র দেশগুলোকেও একটা কড়া বার্তা দিয়েছে। ইরান যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, দেখো, তোমাদের সবচেয়ে সুরক্ষিত জায়গা রিয়াদের কাছে থাকা আমেরিকার ফরওয়ার্ড বেস, যেখানে তাদের ট্যাঙ্কার আর এয়ারক্রাফট থাকে, আমরা যদি সেই সবচেয়ে নিরাপদ ঘাঁটিতেই আঘাত আনতে পারি, তাহলে তোমাদের ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো, মানে ওই সমুদ্রের জল পরিশোধন যে কেন্দ্র, তার কি নিরাপত্তা আছে? দেখুন, স্পষ্ট বার্তা এটাই যে আমেরিকাকে সাপোর্ট করার আগে আর একবার ভেবে নাও এর জন্য তোমাদের কি মূল্য চোকাতে হতে পারে। দর্শক, ইরানের এই হুমকি কিন্তু মোটেও ফাঁকা আওয়াজ নয়। আপনারা স্যাটেলাইট ইমেজেও দেখতে পাচ্ছেন যে কিভাবে KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কারগুলোকে ধ্বংস করা হয়েছে। দেখুন কিভাবে চারপাশ থেকে ধোঁয়া ঢেকে গেছে। ডিফেন্স অ্যানালিসিসটাও এই স্যাটেলাইট ইমেজের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, এয়ার অ্যান্ড স্পেস ফোর্স ম্যাগাজিন, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স এবং স্পেস ফোর্সের সাথে কাজ করে এবং সাধারণত যারা আমেরিকার পক্ষেই কথা বলে, তারাও আজ স্বীকার করে নিয়েছে যে বেশ কয়েকটি রিফিউলিং এয়ারক্রাফট এবং E-3 সেন্ট্রি কমান্ড অ্যান্ড কন্ট্রোল প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই যখন খোদ US এয়ারফোর্সের সাথে যুক্ত কোনো সংস্থা এমন কথা বলছে, তার মানে হামলার প্রভাব সত্যি মারাত্মক ছিল। দর্শক, ইরানিয়ান ফোর্স এই কোঅর্ডিনেটেড বা অত্যন্ত সুপরিকল্পিত হামলায় বহু ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের ব্যবহার করেছে। রিয়াদের একেবারে কাছে থাকা প্রিন্স সুলতান এয়ারবেস, যেখানে একসময় 200টি মার্কিন এয়ারক্রাফট সবসময় মোতায়েন থাকত, এটি হলো আমেরিকার অন্যতম সুরক্ষিত একটা ঘাঁটি। সুতরাং ভাবুন, রিয়াদ এবং এই এয়ারবেসের নিরাপত্তার জন্য ঠিক কতটা শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। কিন্তু সেই সব সুরক্ষা বলয় ভেদ করে ইরান এই হামলা চালিয়েছে। US সেন্ট্রাল কমান্ড সেনকম সাধারণত এমন কিছু হলে সাথে সাথে মিথ্যে বলে উড়িয়ে দিতে চলে আসে, কিন্তু অবাক করার বিষয় হলো এখনো পর্যন্ত তাদের কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি। সৌদি এবং মার্কিন এয়ার ডিফেন্স বেশ কিছু মিসাইল ও ড্রোন ইন্টারসেপ্ট করলেও কিছু মিসাইল এবং কয়েকটি ড্রোন তাদের এয়ারশিল্ড ভেদ করে ঘাঁটিতে আঘাত এনেছে। আপনি ভাবলে অবাক হবেন, টার্গেট হিসাবে ঠিক সেই জায়গাটিকেই বেছে নেওয়া হয়েছে
যেখানে শুধুমাত্র মার্কিন এয়ারক্রাফটগুলো ছিল। সৌদি এয়ারক্রাফটগুলোকে এতটুকুও ছোঁয়া হয়নি। তাহলে ভাবুন ইরানের কাছে ঠিক কতটা নিখুঁত ইন্টেলিজেন্স ছিল। ঠিক যেখানে ট্যাঙ্কারগুলো পার্ক করা ছিল এবং যে বিল্ডিংয়ে মার্কিন সেনারা ছিলেন একদম নিখুঁতভাবে সেখানেই আঘাত আনা হয়েছে। সেন্টিনেল-2 স্যাটেলাইটের ছবিতেও পার্কিং এরিয়ার এই হামলার স্পষ্ট ধ্বংসলীলা আমরা দেখতে পাচ্ছি। ধোঁয়া আর ড্যামেজের প্রমাণ মিলেছে। এই হামলায় 10 থেকে 12 জন মার্কিন সেনা আহত, যার মধ্যে 2 জন ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আচ্ছা, এবার আসি এর আসল প্রভাবে। প্রথমত, ট্যাকটিক্যাল লেভেলে সেখানে ইরান এটা প্রমাণ করে দিয়েছে যে টার্গেট যত হাই ভ্যালু বা সুরক্ষিতই হোক না কেন তা ইরানের মিসাইল রেঞ্জের মধ্যেই আছে। যুদ্ধের শুরুতে সেন্টকম বলেছিল যে ইরানের 90% মিসাইল ও ড্রোন সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেসব যে ডাহা মিথ্যে কথা তা এখন পরিষ্কার প্রমাণ পাওয়া যাচ্ছে। কারণ খোদ আমেরিকা এখন স্বীকার করেছে যে এই 1 মাসে তারা ইরানের মাত্র 1/3 মিসাইল ভান্ডার নষ্ট করতে পেরেছে। অর্থাৎ এখনও ইরানের 2/3 মিসাইল সক্ষমতা সম্পূর্ণ অক্ষত রয়েছে। আর অপারেশনাল দিক থেকে দেখলে KC-135 বা E-3 অ্যাওয়াক্সের মতো এয়ারক্রাফট ধ্বংস হওয়ার ফলে ইরানের বিরুদ্ধে আমেরিকার এয়ার অপারেশনের ক্ষমতাও অনেকটা কমে আসছে। যদিও আমেরিকার কাছে 90টিরও বেশি KC-135 আছে, কিন্তু মাত্র 1 মাসের মধ্যে ইতিমধ্যেই 8 থেকে 10টি ধ্বংস হয়ে গেছে। দেখুন দর্শক, স্ট্র্যাটেজিক লেভেলে দেখলে আমেরিকা এখন আর নিজেদের ফরওয়ার্ড বেসগুলোকেই সুরক্ষিত রাখতে পারছে না। এই ভয়ে তারা তাদের সামরিক সরঞ্জামগুলো এদিক ওদিক সেদিক সরিয়ে ফেলতে বাধ্য হচ্ছে। কারণ তারা বুঝে গেছে যে ইরান যে কোনো সময় তাদের উপর হামলা চালাতে সক্ষম। অর্থাৎ আমেরিকা এখন আর আগের মতো সুরক্ষিত নয়। দ্বিতীয়ত, এই হামলা আমেরিকার গালফ মিত্রদের যেমন সৌদি আরব, UAE, কাতার, বাহরাইন তাদের জন্য একটি বিশাল বড় ধাক্কা। এই দেশগুলোতে আমেরিকার বড় বড় সামরিক ঘাঁটি রয়েছে। কাতারে আমেরিকার ফরওয়ার্ড বেস আছে, UAE-তে ফাইটার জেট ও ইন্টেলিজেন্স বেস আছে, আর বাহরাইনে রয়েছে US নেভির 5th ফ্লিট। এই হামলার পর গালফ নেতারা ভাবতে বাধ্য হচ্ছেন যে তারা কি আর আমেরিকাকে সাপোর্ট করবেন। কারণ সাধারণ জনগণ এমনিতেই চায় না তারা আমেরিকার পক্ষ নিয়ে লড়ুক। আর আমেরিকা যখন নিজেদের ঘাঁটিরই সুরক্ষা দিতে পারছে না, তখন মিত্রদের সুরক্ষা দেবে কিভাবে? এখন সবশেষে দর্শক এটাই বলবো যে ইরান বুঝিয়ে দিয়েছে যে তারা চাইলে এই দেশগুলোর সাধারণ জীবনযাত্রার উপর চরম আঘাত আনতে পারে। কারণ এয়ারবেস বা মিলিটারির মতো হার্ড টার্গেটে আঘাত করাই যখন তাদের পক্ষে সম্ভব হচ্ছে, সেখানে সাধারণ পেট্রোলিয়াম বা রিফাইনারি বা ডেটা সেন্টার বা ডিস্যালিনেশন প্ল্যান্টের মতো সব টার্গেটগুলোকে ধ্বংস করা তো তাদের কাছে জল ভাত। আর এই প্ল্যান্টগুলোতে একবার আঘাত হলে পুরো উপসাগরীয় এলাকার জল ও বিদ্যুৎ একেবারে ধুঁকে পড়বে। ইরান যখন হুমকি দেয় যে তারা গালফ দেশগুলোকে আবার উট চড়ানোর যুগে ফিরিয়ে নিয়ে যাবে, তখন সেটা কোনো ফাঁকা আওয়াজ নয়, এর মধ্যে যথেষ্ট দম আছে। আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতে হামলা করে ইরান এই মেসেজটাই একদম ক্লিয়ার করে দিয়েছে। আর তাই এখন উপসাগরীয় রাজতন্ত্রগুলো আগামী দিনে আমেরিকাকে সাপোর্ট করার জন্য প্রস্তুত হবে কি না সেটা নিয়ে এখন 10 বার ভাবতে হবে। দেখুন, যুদ্ধে শুধু মিসাইল বা গোলাগুলি দিয়ে জেতা যায় না, জেতা হয় সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক গেম দিয়ে। আর ইরান ঠিক এই জায়গাতেই মাস্টার স্ট্রোক খেলছে। ইরান আসলে সৌদি আরব, কাতার বা UAE-র মতো দেশগুলোর সামনে একটা আয়না ধরেছে। তারা বুঝিয়ে দিয়েছে যে আমেরিকা নিজেদের সবচেয়ে সুরক্ষিত এয়ারবেস বাঁচাতে পারে না, তারা তোমাদের কোটি কোটি টাকার তেলের খনি আর জলের প্ল্যান্ট বাঁচাবে। কি করে বাঁচাবে? একটু ভেবে দেখুন, এই দেশগুলো টিকে আছেই তাদের পেট্রোলিয়াম আর ডিস্যালিনেশন প্ল্যান্টের উপর। ইরান যদি আগামী দিনে সেখানে আঘাত আনে, এই পুরো উপসাগরীয় অঞ্চল
সত্যি আবার ওই উট চড়ানোর যুগে ফিরে যেতে বাধ্য হবে। আগামী দিনে আপনারা খুব স্পষ্ট দেখতে পাবেন যে এই আরব দেশগুলো আস্তে আস্তে আমেরিকার কোল থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, কারণ কেউ নিজের দেশের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলে আমেরিকার হয়ে বদনাম কুড়াতে চাইবে না। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে একচ্ছত্র আধিপত্য ছিল তার শেষের শুরু হয়তো এখান থেকেই হয়ে গেল। তো দর্শক, বিশ্ব রাজনীতির এই সমীকরণ নিয়ে আমার আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনাদের কি মনে হয় আরব দেশগুলো এবার আমেরিকার সঙ্গ ছাড়বে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।